بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের মূল আলোচ্য বিষয় তাফসীরুল কোরআন আল কারীম। তাফসীরুল কোরআন আল কারীম এর প্রসঙ্গে আমরা প্রাসঙ্গিক কিছু আলোচনা ইতিমধ্যে করেছি এবং আরো কিছু বিষয় নিয়ে আমি আলোচনার প্রাসঙ্গিক আরো কিছু বিষয় নিয়ে আলোচনার আশা পোষণ করছি। কারণ তাফসীর শুরু করার আগে বা কোরআনে কারীমের তাফসীর জানার আগে তাফসীর সম্পর্কিত বিষয়গুলো জেনে রাখলে ভালো হয়। যেমন আমরা অনেকেই হয়তো কোরআনে কারীমের তাফসীর শুনি, কিন্তু আমরা জানি না যে তাফসীর কাহাকে বলে। কোরআনে কারীমে তাফসীর শব্দের উল্লেখ আছে এবং এর সাথে সাথে আরেকটি শব্দের উল্লেখ আছে, সেটা হচ্ছে তাওয়িল। তাওয়িল কাকে বলে এবং তাফসীর কাকে বলে, এই দুইটার মধ্যে কি সম্পর্ক, এই বিষয়গুলা জানা আমাদের খুবই প্রয়োজন। তারপরে যেমন নুজুল সম্পর্কে, আয়াতের শানে নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে, শানে নুজুল কি, এই বিষয়গুলোও তাফসীর প্রসঙ্গে জানা থাকলে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের তাফসীর গুলো বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইনশাআল্লাহ তাফসীর এবং তাওয়িল নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির সাহাবা কারা ছিলেন সে বিষয়গুলো এবং তাবেঈনদের মধ্যে কারা মুফাসসিরিন ছিলেন, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে আলোচনার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো বিষয় পরিষ্কার করা, স্পষ্ট করা, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। যেমন এই তাফসীরের উল্লেখ কোরআনে কারীমে এই অর্থে আল্লাহ আযজা ওয়া জাল্লা করছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, সূরাতুল ফুরকানের আয়াত। যে তারা আপনার কাছে যখনই কোনো বিষয় বা কোনো সমস্যা নিয়ে আসে, আমি আপনাকে এর সঠিক ব্যাখ্যা, আমি আপনাকে এর সঠিক জবাব এবং উত্তম ব্যাখ্যা প্রদান করি। যখনই তারা আপনার কাছে কোনো সমস্যা নিয়ে বা কোনো বিষয় আপনার সামনে উপস্থাপিত করে, তখন আমি ওই বিষয়ের সঠিক জবাব এবং উত্তম ব্যাখ্যা আপনাকে প্রদান করি। ও আহসানা তাফসীরা, আহসানা তাফসীরা হচ্ছে উত্তম ব্যাখ্যা। তো এখানে ব্যাখ্যার অর্থে তাফসীর শব্দ ব্যবহার হয়েছে। তাফসীর শাব্দিক অর্থে এটা কোনো জিনিসকে খালি করা বা এটাকে হালকা করা, এই অর্থে বোঝায়। তাফসীরের শাব্দিক অর্থ কোনো জিনিসকে চলার জন্য হালকা করে দেয়া, খালি করে দেয়া, যাতে সে দ্রুত চলতে পারে, তাকে ভার মুক্ত করা, অবমুক্ত করা, এই অর্থেও তাফসীর ব্যবহৃত হয়। আবিধানিক অর্থে তাফসীর বলা হয় যে মূলত তাফসীরের আবিধানিক অর্থে তাফসীরের কোনো সংজ্ঞা প্রকৃত অর্থে উলামায়ে কেরামরা দিতে পারেননি। আবিধানিক অর্থে তাফসীর কাকে বলে এই সংজ্ঞাটুকু
প্রকৃত অর্থে উলামায়ে কেরামরা বেশিরভাগই দিতে পারেননি। যদিও অনেকেই তাফসীরের সংজ্ঞা সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু ওই সংজ্ঞাগুলো তাফসীর দ্বারা যা বোঝা যায় সে সব কিছুকে সঠিকভাবে কভার করতে পারেনি। এরপরও উলামায়ে কেরামরা তাফসীরকে সংজ্ঞায়িত করার বা আবেদন করতে তাফসীর বলতে কি বোঝায় সে বিষয়টা তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জন বিভিন্নভাবে। তো এর মধ্যে মূল কথা যেটা, যে তাফসীর বলতে আবেদন করতে এটাই বোঝায়, উলামায়ে কেরামরা যা বলেছেন এর সংজ্ঞায় তার মোটমাট কথা, এই সমস্ত সংজ্ঞা থেকে যে কথাটা বোঝা যায় তা হচ্ছে যে তাফসীর হলো বয়ানু কালামিল্লাহ, আল্লাহর কালামকে বয়ান করা বা এটাকে সুস্পষ্ট করে দেয়া। বয়ানু কালামিল্লাহ অথবা আন্নাহুল মুবায়্যিনু লিআলফাজিল কুরআনি ওয়া মাফহুমাতিহা, কোরআনে কারীমের শব্দগুলোকে এবং তার অর্থকে স্পষ্ট করে দেয়া। আবেদনী করতে তাফসীর বলতে এটা বোঝায় আল্লাহ আযজা ওয়া জাল্লার কালামকে কিংবা কোরআনে কারীমের যে আলফাজগুলো আছে শব্দগুলোকে এবং তার অর্থকে স্পষ্ট করে দেয়া, এটা হচ্ছে তাফসীর। তো এছাড়াও আরো বিভিন্ন উলামায়ে কেরাম এবং অভিধান বিশেষজ্ঞগণ তাফসীরের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে তাফসীর হলো, যেমন আবু হাইয়ান তিনি তার আল বাহরুল মুহিত গ্রন্থে তাফসীরের সংজ্ঞা দিয়েছেন এভাবে, ইলমুন ইউবহাসু আন কাইফিয়াতিন নুতকি বিআলফাজিল কুরআন ওয়া মাদলুলাতিহা وأحكامها الإفرادية والتركيبية ومعانيها التي تحمل عليها حالة التركيب وتتمات لذلك। যে ইলম তাফসীর হচ্ছে এমন একটা জ্ঞান বা বিজ্ঞান যাতে কোরআনে কারীমের শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয়, কোরআনে কারীমের শব্দগুলোর যে বিষয়গুলোর উপরে দালালত করতেছে, অর্থাৎ কোরআনে কারীমের শব্দগুলো যে বিষয়গুলো বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, তার শাব্দিক এবং সেন্টেন্সগত বিষয়গুলো, তারপরে তার অর্থ এবং আরো অন্যান্য বিষয় যা কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত, এই সব বিষয়গুলো যে জ্ঞান দ্বারা জানা যায় ওই জ্ঞানকে তাফসীর বলা হয়। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা কোরআনে কারীমের শব্দগুলোর সঠিক উচ্চারণ, তার এই শব্দগুলো কি বোঝাচ্ছে, তার মর্ম কি, কোরআনে কারীমের শব্দগুলোর শাব্দিক এবং তার সেন্টেন্সগতভাবে এটা এই জুমলাটা বা তার তারকিবটা কি, তার সেন্টেন্স বিন্যাসের মধ্যে যে বিষয়গুলো আছে, যে কাওয়াইদগুলো আছে, এই সেন্টেন্সটা যেভাবে কোরআনে কারীমের সেন্টেন্সগুলো যেভাবে বিন্যাসিত হয়েছে এর মধ্যে যে কায়দাগুলো আছে সেই কায়দাগুলো, তার অর্থ এবং আরো অন্যান্য যে বিষয়গুলো এই কোরআনে কারীমের লফজ, শব্দ এবং তার সেন্টেন্সের মধ্যে নিহিত আছে, সেসব বিষয়গুলো জানা যায় যে জ্ঞানের দ্বারা, সেই জ্ঞানকে ইলমুত তাফসীর বলে। তো এখানে কাইফিয়াতুন নুতক
মানে উচ্চারণের উপায়, কিভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে হয়, এই কথা দ্বারা বোঝা গেল যে ইলমুল কিরাত যেটাকে আমরা বলি, সেই ইলমুল কিরাত ও ইলমুত তাফসীরের অন্তর্ভুক্ত। তারপরে এই যে আপনার এই ব্যাখ্যার, তাফসীরের এই ব্যাখ্যার মধ্যে ইলমুল লুগা, আরবি ভাষার জ্ঞান, এটাও অন্তর্ভুক্ত। শব্দের গঠন প্রণালী, এই কথার মধ্যে ইলমুস সারফ, ইলমুন নাহু, ইলমুল বাদি', ইলমুল বায়ান, ইলমুল ইআরাব, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত। তারপরে এই ব্যাখ্যার মধ্যে ইলমুল আহকাম বা ইলমুল ফিকহটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ কোরআনে কারীমের আয়াতগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে সেই বিষয়গুলো, কোরআনে কারীমের এই আয়াতগুলোতে কি হুকুম আহকাম আসছে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, সেই বিষয়গুলো জানা হচ্ছে। এরপরে কোরআনে কারীমের আনুষঙ্গিক বিষয়ের মধ্যে যে কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তার শানে নুজুল কি, অবতরণের কারণ কি, সে বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে কোরআনে কারীমের যে এর মধ্যে যে বর্ণিত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর বিস্তারিত জ্ঞান বা ইলমুত তারিখটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে দেখা যায় যে তাফসীরের এই সংজ্ঞা অনুযায়ী, ইলমুত তাফসীরের এই সংজ্ঞা অনুযায়ী, তাফসীরের মধ্যে ইলমুল কিরাত, ইলমুল লুগা, ইলমুস সারফ, ইলমুন নাহু, ইলমুল বায়ান, ইলমুল বাদি', ইলমুল মাআনি, এরপরে ফিকহ, সিরা বা তারিখ, আসবাবুন নুজুল, নাসিখ মানসুখ, এই সব বিষয়ের জ্ঞান এর মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সব জ্ঞানের সমষ্টির নাম হচ্ছে ইলমুত তাফসীর। আর তাফসীরের শাব্দিক অর্থ বা যে অর্থটা আমরা বললাম, আবিধানিক যে অর্থটা, যে এই সব মিলায়া তাফসীরের আবিধানিক অর্থ হচ্ছে বায়ানু কালামিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লার কালামকে স্পষ্ট করা, অথবা কোরআনের আলফাজগুলো এবং তার অর্থকে যদ দ্বারা স্পষ্ট করা হয়, বয়ান করা হয়, সুস্পষ্ট করে দেয়া হয়, সেটা হচ্ছে তাফসীর। যে ব্যাখ্যার দ্বারা কোরআনে কারীমের অর্থকে সুস্পষ্ট করে দেয়া হয়, অথবা কোরআনে কারীমের শব্দগুলোকে স্পষ্ট করে দেয়া হয়, সেটা হচ্ছে তাফসীর। তাফসীর শব্দের উল্লেখ আমরা পেলাম কোরআনে কারীমে সূরাতুল ফুরকানে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তো আলা কুল্লি হাল উলামায়ে কেরামরা, আমরা যে শুরুতে বললাম যে উলামায়ে কেরামরা বিভিন্নভাবে তাফসীরের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মূলত তাফসীর বলতে যা বোঝায় সেটাকে পরিপূর্ণরূপে সংজ্ঞায়িত করতে কেউই সক্ষম হননি। তাফসীরুল কোরআন, এটা আমরা শুধুমাত্র বা সংক্ষেপে এতটুকু বুঝে নেই আমাদের জন্য যথেষ্ট, যে তাফসীর হচ্ছে এই বিষয় যার দ্বারা কোরআনে কারীমের শব্দ এবং তার অর্থগুলোকে সঠিকভাবে জানা এবং বোঝা যায়, সেটাই হচ্ছে তাফসীর। এই তাফসীরের সমর্থক আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে তা'উইল। তা'উইল শব্দ কোরআনে কারীমে বেশ কয়েকবার ব্যবহৃত, কোরআনে কারীমে তা'উইল শব্দের উল্লেখ দেখা যায় অনেকগুলো আয়াতে। তো এই তা'উইলটা তাফসীর শব্দের সমার্থক, যদিও এই দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে বলে উলামায়ে কেরামরা বলেছেন।
তো তাওয়িল শব্দের শাব্দিক অর্থ কি? তাওয়িল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। তাওয়িলের শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। এই আর কেউ কেউ বলছেন যে তাওয়িল হচ্ছে যে এটা, তাওয়িলটা হচ্ছে এটা এটা সিয়াসা, মাখুদ ইয়ালা থেকে, এটার অর্থ হচ্ছে সিয়াসা। সিয়াসা হচ্ছে যে একটা বাক্যকে বা একটা বাণীকে তার সঠিক জায়গায় রেখে দেয়া। সিয়াসা কোনো বিষয়কে এমনভাবে পরিচালিত করা বা নিয়ে যাওয়া যে তাকে তার সঠিক স্থানে রেখে দেয়া। কিংবা আমরা তাওয়িল শব্দটাকে শাব্দিক অর্থে এইভাবে বুঝতে পারি যে তাওয়িলটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে কোনো কিছুকে মেকানিজম করে বা ইঞ্জিনিয়ারিং করে যেভাবেই হোক তাকে তার সঠিক জায়গায় রেখে দেয়া। কোনো কালামকে, কোনো বাক্যকে সুন্দরভাবে পরিচালিত করে তাকে তার স্বস্থানে বা তার যে স্থানে তাকে রাখা দরকার সেই স্থানে রেখে দেয়া। এটা হচ্ছে তাওয়িলের আরেকটা শাব্দিক অর্থ। আর তাওয়িল শব্দের শাব্দিক একটা অর্থ হলো ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা, একই অর্থ। এখন এই দুইটা শাব্দিক অর্থের মধ্যে আমরা যদি এই দুইটা শাব্দিক অর্থের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আসলে দুইটা ঘুরে ফিরে কিন্তু একই অর্থ। কারণ কোনো বিষয়কে বা কোনো বাক্যকে তার সঠিক স্থানে রেখে দেয়া তার মানে কি, যে কোনো ভাবে ওই শব্দটাকে তার সঠিক স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাহলে এখানেও কিন্তু ফিরে যাওয়া বা প্রত্যাবর্তন করার অর্থটা পাওয়া যায়। কোরআনে কারীমে তাওয়িল শব্দের উল্লেখ বেশ কিছু আয়াতে দেখা যায়। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। যাদের অন্তরে বক্রতা আছে, কোরআনে কারীমের এই আয়াতগুলোতে যে কয়টি আয়াতে তাওয়িল শব্দের উল্লেখ আছে সেখানে দেখা যায় যে তাওয়িল শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা প্রথমে যেটা বললাম এটা হচ্ছে তাওয়িল শব্দের শাব্দিক অর্থ, ফিরে যাওয়া কিংবা বাক্যটাকে তার সঠিক স্থানে রাখা। কোরআনে কারীমে তাওয়িল শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন এই আয়াতে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে, فأما الذين في قلوبهم زيغ, যাদের অন্তরে বক্রতা আছে, فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, যাদের অন্তরে বক্রতা আছে তারা রূপক বিষয়গুলোকে খুঁজে ফিতনা করার জন্য অথবা অপব্যাখ্যা করার জন্য। وابتغاء تأويله, এইখানে এই আয়াতে وابتغاء تأويله আমরা তাওয়িলের অর্থ করলাম অপব্যাখ্যা, এবং এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আর এগুলোর তাওয়িল বা ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এখানে তাওয়িল শব্দ ওই তাফসীরের অর্থই আসছে, ব্যাখ্যা। এর আগের বাক্যটাতে ওয়াবতিগা তা'ওয়িলি, এখানে আমরা তাওয়িলের অর্থ বলছি অপব্যাখ্যা। আচ্ছা, তারপরে সূরাতু
সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও তাহলে সেটাকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, যালিকা খায়রুন, এটা তোমাদের জন্য উত্তম, ও আহসানা তাউইলা, এবং আহসানা তাউইলা এটা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা হচ্ছে সবচেয়ে উত্তম ফিরে যাওয়ার জায়গা। যালিকা খায়রুন ও আহসানা তাউইলা, যখন তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ সেটাকে কোরআন এবং সুন্নাহর কাছে নিয়ে যাও। কোরআন এবং সুন্নাহটাই হচ্ছে ফিরে যাওয়ার জন্য উত্তম স্থান, আহসানা তাউইলা। তাহলে এখানে তাউইল বলতে ওই ফিরে যাওয়া বা ফিরে যাওয়াকে বোঝানো হয়েছে, রুজু বা প্রত্যাবর্তন, এই অর্থে এখানে আসছে। আবার এখানে এই অবকাশও আছে যে আমরা বলতে পারি যালিকা খায়রুন, যে এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম, ও আহসানা তাউইলা, এবং সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যাখ্যা। সেটাও সেই অর্থ আমরা নিতে পারি, ব্যাখ্যার অর্থটাও আমরা নিতে পারি, কিন্তু আয়াতের সিয়াক বা আয়াতের যে অবস্থা, এটা প্রেক্ষাপটটা প্রথম অর্থটাকেই বেশি প্রেফার করতেছে, যালিকা খায়রুন ওয়া আহসানা তাউইলা, যে ওই রাদ ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাওয়া, এটি হচ্ছে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম জায়গা। তাহলে প্রত্যাবর্তন স্থল বোঝানো হয়েছে তাওয়িল দ্বারা এই আয়াতে। তারপরে কোরআনে কারীমে সূরাতুল আরাফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল্লাযীনা নাসুল্লাহা মিন ক্বাবল। এই আয়াতে হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলা, এখানে তাওয়িল শব্দটা প্রকাশ করার করতে আসছে, যে তারা কি প্রতীক্ষা করছে যে এই বিষয়টা প্রকাশ পাবে। ইয়াওমা ইয়াতি তাওয়িলা, যখন এটা প্রকাশ পেয়ে যাবে তখন তারা বলবে, আয়াতের পরবর্তী অংশ, ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল্লাযীনা নাসুহু মিন ক্বাবল, যারা আগে আল্লাহকে বলে গিয়েছিল তারা তখন বলবে, ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, যে আমাদের কাছে আমাদের রবের পক্ষ থেকে রাসূল আসছিলেন। যখন কিয়ামতের বিষয়গুলো তাদের কাছে, কিয়ামতের দিন সবকিছু তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। এই আয়াতে তাওয়িল শব্দটা প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে পেলাম কয়েকটা অর্থ। একটা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে তাওয়িল শব্দটা ব্যাখ্যার অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআনে কারীমে তাওয়িল শব্দটি ফিরে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, কোরআনে কারীমে তাওয়িল শব্দটি প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে সূরাতু ইউসুফের আয়াতে ওমা নাহনু বিতাওয়িলিল আহলামি বিআলিমিন, তাওয়িলুল আহলাম স্বপ্নের ব্যাখ্যা অর্থে ব্যবহৃত হয়েছে। আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি, ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদের বলছিলেন, তার জেলের সাথীদের বলছিলেন, আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি, আমি তোমাদেরকে এর ব্যাখ্যাটা দিব, স্বপ্নের ব্যাখ্যা। তো ব্যাখ্যার অর্থে ব্যবহৃত হচ্ছে, প্রকাশ পাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, এবং ফিরে যাওয়ার অর্থেও ব্যবহৃত হয়েছে। যালিকা তাওয়িলু মা লাম তাসতা আলাইহি সাবরা, সূরাতুল কাহফে, যে এটা হচ্ছে ওই বিষয়ের ব্যাখ্যা যে বিষয়ের উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। এই সবগুলোই হচ্ছে তাওয়িল শব্দ, এই সব অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। ইসতিলাহ বা আবিধানিক অর্থে তাওয়িল কাকে বলে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, যে আবিধানিক অর্থে তাওয়িল কাকে বলে। সালাফদের নিকট
তাওয়িলের আবিধানিক অর্থ হচ্ছে, আবিধানিক দুইটা অর্থে ব্যবহৃত হয়। এটা হচ্ছে সালাফদের কাছে সালাফরা তাওয়িল শব্দটাকে আবিধানিকভাবে দুইটা অর্থে ব্যবহার করেন, বা তাওয়িলের আবিধানিক দুইটা সংজ্ঞা তারা দিয়ে থাকেন। একটা হচ্ছে তাফসীরুল কালাম ও বায়ানু মা'নাহু, কোন বাক্যের ব্যাখ্যা এবং তার অর্থের বিবরণ দেয়া বা অর্থ বর্ণনা করা। কালামের কোন বাক্যের ব্যাখ্যা এবং তার অর্থ বর্ণনা করা, সুস্পষ্টভাবে বর্ণনা করা। এটা তার ওই বাক্যের বাহ্যিক অবস্থার সাথে বা বাক্যের সাথে তার মিল থাকুক কিংবা না থাকুক। একটা বাক্য বাহ্যিকভাবে যে বিষয়টা বোঝাচ্ছে, তাওয়িলটা সেই তার বাহ্যিক অর্থের সাথে মিল হোক বা না হোক, যে কোনোভাবে ওই সেন্টেন্সটার ব্যাখ্যা করা এবং তার অর্থের বর্ণনা করা, এটি হচ্ছে তাফসীরের আবিধানিক একটা অর্থ, যেটা সালাফরা দিয়ে থাকেন। শব্দের বাহ্যিক বা তার যে এই শাব্দিক যে অর্থ, শব্দের শাব্দিক যে অর্থ, সেই শাব্দিক অর্থের সাথে মিলুক বা না মিলুক, সেন্টেন্সের একটা সেন্টেন্সকে ব্যাখ্যা করা এবং এই সেন্টেন্স দ্বারা যা বোঝানো হয়েছে সে বিষয়গুলোকে বর্ণনা করা। এই অর্থে তাওয়িল এবং তাফসীর এই দুইটা হচ্ছে সমার্থক। কারণ আমরা তাফসীরের ক্ষেত্রেও বলছি যে তাফসীরের আবিধানিক অর্থ হচ্ছে, বা পারিভাষিক অর্থ, ইসতিলাহি অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে যে বয়ানু কালামিল্লাহ, আল্লাহর কালামটা বর্ণনা করা, এটার ব্যাখ্যা করা এবং তার অর্থটাকে সুস্পষ্ট করে দেয়া। তাহলে এখানে তাওয়িলেরও কিন্তু পারিভাষিক অর্থ হলো তাফসীরুল কালামি ওয়া বায়ানু মা'নাহ, কোন কালামের, কোন বাণীর কোন কথা ব্যাখ্যা করা, তার অর্থটাকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করা। তো এই অর্থে এটা হচ্ছে সালাফদের দেয়া তাওয়িলের পারিভাষিক অর্থ, একটা অর্থ, দুইটা অর্থের মধ্যে এটা একটা অর্থ। মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইবনে জারীর রাহিমাহুল্লাহ সহ আরো অন্যান্য মুফাসসিরিন এবং উলামায়ে কেরামদের দেয়া এটা এই হচ্ছে তাওয়িলের পারিভাষিক অর্থ। যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল উলামা ইয়ালামুনা তা'ওয়ীলাহু, উলামারা এটার তাওয়িল জানেন, মানে কি এটা ব্যাখ্যা জানেন। ইয়ানি কোরআনে কারীমের ব্যাখ্যা উলামারা জানেন। এই কথা বলতে গিয়ে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আল উলামা ইয়ালামুনা তা'ওয়ীলাহু আই তা'ওয়ীল আল কোরআন, উলামারা কোরআনে কারীমের তাওয়িল জানেন মানে তাফসীর জানেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তিনি তাওয়িল শব্দটাকে তাফসীর অর্থেই ব্যবহার করছেন। যেমন তিনি তার তাফসীর গ্রন্থে তাফসীরে তাবরীতে প্রায় জায়গায় তিনি বলছেন আল কাউলু ফি তা'ওয়ীলি কাউলিহি তাআলা কাযা ওয়া কাযা। কোরআনে কারীমের কোন যে আয়াতের তাফসীরের শুরুতে তিনি বলছেন যে আল কাউল ফি তা'ওয়ীলি কাউলি তাআলা, আল্লাহর এই বাণীর, আল্লাহর এই কথার ব্যাখ্যা হচ্ছে এই। ইখতালাফা আহলুত তাওয়ীলরা ইখতিলাফ করেছেন, মানে কি ইখতালাফা আহলুত তাফসীর বিদগণ এখানে তারা পারস্পরিক দ্বিমত পোষণ করেছেন। এরকম এই হচ্ছে তাওয়িল এবং তাফসীর একই অর্থ। এটা হচ্ছে সালাফদের দেয়া তাওয়িলের পারিভাষিক দুটো অর্থের মধ্যে একটা অর্থ। তাদের দেয়া দ্বিতীয় পারিভাষিক অর্থ হচ্ছে ওয়া নাফসুল মুরাদ বিল কালাম, নাফসুল মুরাদ
বিল কালাম, কালামের দ্বারা বা বাক্যের দ্বারা যে বিষয়টাকে বুঝায় সেটাই হচ্ছে তাফসীর। বাক্যটা যে বিষয়টিকে বুঝায় সেটাই হচ্ছে তাফসীর। যেমন বাক্যের দ্বারা যদি কোনো কাজের নির্দেশ থাকে, ওই বাক্যের মধ্যে, যেমন আকিমুস সালাহ, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো এখানে এই যে ইকামাতুস সালাহ, ইতাউজ যাকাত, রুকু মা'আর রাকিঈন, ওনাদের কথা হচ্ছে এই বিষয়গুলোই, এগুলোই হচ্ছে তার তাফসীর। কালামের দ্বারা যেটা, যে বিষয়টাকে বোঝানো হয়েছে বা এই কথার দ্বারা যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই হচ্ছে তাফসীর। আপনারা ভালো করে খেয়াল করবেন, সালাফে সালেহিনের দেয়া তাফসীরের পারিভাষিক তৃতীয় যে অর্থটা, সেটা হচ্ছে যে কালামের দ্বারা, বিশেষত আল্লাহ আযজা ওয়া জাল্লার কালামের দ্বারা যে বিষয়টা উদ্দেশ্য, সেই বিষয়টাই হচ্ছে, সেই উদ্দেশ্য বা সেই বিষয়টাই হচ্ছে কি তাফসীর, তাওয়ীল। আল্লাহ তার বাণীর দ্বারা যে বিষয়টাকে বুঝাতে চেয়েছেন, ওই বিষয়টাই হলো তাওয়ীল। কোরআনে কারীমের যে আয়াত দ্বারা যে বিষয়টাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বুঝাইতে চেয়েছেন, ওই বিষয়টাই হচ্ছে ওই আয়াতের বা ওই 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 আল্লাহর ওই কালামের তাফসীর। এই হলো সালাফদের দেয়া তাওয়ীলের পারিভাষিক সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটা হলো তাফসীরুল কালাম ও বায়ানু মা'নাহ, কালামের তাফসীর এবং তার অর্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করা। আর তাদের দেয়া দ্বিতীয় সংজ্ঞাটা হলো যে কালামের দ্বারা যা উদ্দেশ্য সেটাই হচ্ছে তাফসীর। যেমন এই حرمت عليكم الميتة والدم ولحم الخنزير, এখানে এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? মৃত পশু, তারপরে রক্ত, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير, শূকরের গোশত, এই বিষয়গুলোকে হারাম করা উদ্দেশ্য। এখন তাদের কথা হচ্ছে যে এই বিষয়গুলো হারাম, এই বস্তুগুলো হারাম, মৃত পশুর গোশত খাওয়া, রক্ত, শূকরের গোশত, এগুলো হচ্ছে হারাম। এটাই হচ্ছে এই আয়াতের তাফসীর। আর মুতাআখিরিন ফাকিহ যারা এবং মুতাকাল্লিমিন, তারপরে মুতাসাউফিন, তাদের কাছে তাওয়ীলের অর্থ একটু ভিন্ন। তারা তাওয়ীল বলতে বোঝেন, মুতাআখিরিন ফুকাহায়ে মুতাআখিরিন যারা, তারা, তারপরে এই যে মুতাসাউফিন, তাসাউফবাদী যারা, মুতাকাল্লিমিন যারা, তারা তাওয়ীল বলতে বোঝেন হুয়া সারফুল লাফজি আনিল মা'নার রাজিহি ইলাল মা'নাল মারজুহ লিদালিলিন ইয়াকতারিনু বিহি। তারা তাওয়ীল বলতে বোঝেন যে কোনো শব্দকে তার যে অর্থটা, কোনো শব্দ যে অর্থটা বোঝাচ্ছে বাহ্যিকভাবে, ওই অর্থ থেকে সরিয়ে অন্য একটা অর্থে নিয়ে যাওয়া, কোনো কারণে, কোনো কারণবশত শব্দকে তার রাজেহ অর্থ, যেটা মানে যে অর্থটা ওই শব্দের জন্য প্রাধান্য পায়, যে এই শব্দের দ্বারা এই অর্থটাই বোঝায়, ওই প্রাধান্য পাওয়া অর্থ থেকে সরিয়ে নিয়ে তাকে অপ্রাধান্য পাওয়া একটা অর্থের দিকে নিয়ে যাওয়া, অর্থে ব্যবহার করা কোনো কারণবশত, লিদালিলিন ইয়াকতারিনু বিহি, তার সাথে সংশ্লিষ্ট আছে বা সম্পর্কিত কোনো দলিলের কারণে ওই শব্দটাকে তার রাজেহ অর্থ থেকে মারজুহ অর্থের দিকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে হাদা হুয়া তাওয়ীল। তাদের কাছে, মুতাকাল্লিমিনদের কাছে, তারপরে ফুকাহাদের কাছে,
মুতাসাউফিনরা তাওয়িল বলতে এটাই বুঝেন। এই কারণে যখন তারা কেউ বলেন যে এই হাদিসটা অথবা এই দলিলটা মুআওয়াল, মানে এটা তাওয়িলকৃত, তারা এই বিষয়টাকে বোঝান। মানে কি, এই হাদিসটার বাহ্যিক অর্থ তারা, এই হাদিসটার বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, বরঞ্চ এটাকে তার বাহ্যিক অর্থ থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা হয়েছে কোনো কারণে। বাহ্যিক রাজিহ অর্থ থেকে ফিরিয়ে নিয়ে কোনো মারজুহ অর্থ গ্রহণ করা, তাদের কাছে এটা হলো তাওয়িল। তো কোনো কারণবশত, যেমন আমরা এটা একটা উদাহরণ যদি দিই তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যেমন আল কুফর, আল কুফর শব্দটা দিয়ে, কুফর শব্দ দ্বারা কি বোঝায়, তার রাজিহ অর্থ বা যে অর্থটা প্রাধান্য পায় সেটা হচ্ছে আল কুফর বিল্লাহ, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করা, দিনের বিষয়গুলোকে অস্বীকার করা, এটা হচ্ছে কুফর। কুফর বলতে এই অর্থগুলোই বোঝায়। কিন্তু এইটা দ্বারা যখন কেউ কুফরান নিয়ামত, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করা, এই অর্থে যদি নিয়ে যায় কোনো কারণবশত, কিংবা কোনো কিছুকে গোপন করার অর্থেও কিন্তু কুফর শব্দ ব্যবহৃত হতে পারে, যদিও তার ওই অর্থটা হচ্ছে মারজুহ। কোনো কিছুকে গোপন করা, এটা হচ্ছে কুফর। কাফারা শব্দের শাব্দিক অর্থ, কুফরুন শব্দের শাব্দিক অর্থ কোনো কিছুকে গোপন করা, লুকানো। যারা মাটির নিচে বীজ বপন করে, শাব্দিক অর্থে তাদেরকে কাফের বলা যায়, কারণ তারা ওই বীজটাকে মাটির নিচে লুকিয়ে রাখে। এখন কেউ কাফের বলতে যদি ওই বীজ বপনকারী কাউকে বোঝায়, এই অর্থে নিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তাওয়িল। কারণ বাহ্যিক রাজিহ অর্থ থেকে এটাকে সরিয়ে নিয়ে ভিন্ন একটা অর্থে ব্যবহার করা হয়েছে, হয়তো কোনো একটা কারণে, লিদালিলিন ইয়াক্তারিনু বিহি। এই হচ্ছে তাদের কাছে তাওয়িলের অর্থ। কিন্তু সালাফদের নিকট তাওয়িল এবং তাফসীর এই দুইটা প্রায় সমার্থক। তারপরে এখন যারা বলছেন যে তাওয়িল এবং তাফসীর প্রায় সমার্থক, তাদের নিকট এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। অর্থাৎ সালাফদের নিকট তাফসীর এবং তাওয়িল এই দুইটা শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে। কেউ কেউ বলছেন যে না, এই দুইটার মধ্যে কি আছে, এই দুইটা একদম একই অর্থ। যেমন যে তাফসীর এবং তাওয়িল একই অর্থে ব্যবহৃত হয়। আবু উবাইদা রাহিমাহুল্লাহ তার মন্তব্য হলো, অভিমত হলো তাই, যে তাফসীর এবং তাওয়িলের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা একই বিষয় বোঝায়, একই অর্থ। রাগিব আল-আসফাহানী তিনি বলেছেন যে তাফসীর এটা তাওয়িল থেকে ব্যাপক, তাওয়িল থেকে তাফসীর একটা ব্যাপক অর্থ বোঝায়। তাফসীর শব্দটা বেশিরভাগ এটা শব্দের ব্যাখ্যায় ক্ষেত্রে ব্যবহৃত হয়। রাগিব আল-আসফাহানীর কথা হচ্ছে যে তাফসীর, তাওয়িল থেকে তাফসীরটা হচ্ছে আরো ব্যাপক। তারপর তিনি বলছেন যে তাফসীর বেশিরভাগ ক্ষেত্রে এটা শব্দের ব্যাখ্যা যখন পড়া হয় তখন এই ক্ষেত্রে তাফসীর শব্দ এটাকে তাফসীর বলে, আর অর্থের ব্যাখ্যা, অর্থটাকে যখন স্পষ্ট করা হয় সেটাকে তাওয়িল বলে। যেমন তাওয়িলুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা এখানে কিন্তু স্বপ্নের মধ্যে দেখা শব্দগুলোর ব্যাখ্যা করা হয় না, স্বপ্নে দেখা বিষয়টার কি করা হয়, ব্যাখ্যা করা হয়, যে কারণে তাফসীরুর রুইয়া বলা হয় না, বলা হয় তাওয়িলুর রুইয়া। যালিকা তাওয়িলু রুইয়া মিন ক্বাবল। তারপরে আরেকটা পার্থক্য তিনি বলছেন যে
তাওয়িল এটা বেশিরভাগ ক্ষেত্রে ঐশী গ্রন্থগুলোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ঐশী গ্রন্থগুলোর বা আল্লাহর কালামের ব্যাখ্যার ক্ষেত্রেই তাওয়িল শব্দটা ব্যবহার করা হয়। আর তাফসীর এটা ঐশী গ্রন্থের ব্যাখ্যায় যেমন বলা হয়, তেমনি অন্যান্য গ্রন্থগুলোর ব্যাখ্যার ক্ষেত্রেও তাফসীর শব্দটা ব্যবহৃত হয়। আরেকটা পার্থক্য তিনি বলছেন যে তাফসীর বেশিরভাগ হয় একক শব্দের ব্যাখ্যায়। একক শব্দের ব্যাখ্যা করাটাকে তাফসীর বলা হয়। আর সেন্টেন্সের ব্যাখ্যা দ্বারা করা হয় সেটাকে তাওয়িল বলা হয়। সেন্টেন্সের ব্যাখ্যাকে তাওয়িল বলে, আর শব্দের ব্যাখ্যাকে তাফসীর বলে। এবং শব্দ প্রথম যে পার্থক্যটা আমরা বললাম যে এখানে তাফসীরটা বেশিরভাগ শব্দের ব্যাখ্যায় ব্যবহৃত হয়। শব্দের ব্যাখ্যাকে তাফসীর বলে, অর্থের ব্যাখ্যাটাকে তাওয়িল বলে। আরেকটা পার্থক্য হচ্ছে যে তাফসীর এটা ঐশী গ্রন্থেরও তাফসীর হয়, অন্যান্য গ্রন্থগুলোর ব্যাখ্যার ক্ষেত্রেও তাফসীর ব্যবহৃত হয়। মানে অন্যান্য গ্রন্থের ব্যাখ্যাটাকেও তাফসীর বলে, যেভাবে ঐশী গ্রন্থের তাফসীরটাকে ব্যাখ্যা বলা হয়। কিন্তু তাওয়িল কেবলমাত্র ঐশী গ্রন্থের বা আল্লাহর কালামের ব্যাখ্যাকেই তাওয়িল বলে। আর তৃতীয় পার্থক্যটা হলো যে তাফসীর একক একক শব্দের ব্যাখ্যাটাকে তাফসীর বলে, আর অনেকগুলো শব্দের ব্যাখ্যাটাকে তাওয়িল বলে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাহিবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। এই যে বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম বলতে কি বোঝানো হয়েছে? এই যে শব্দগুলো, এই যে এক একটি শব্দ, বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এই শব্দগুলোর ব্যাখ্যা এটাকে বলে তাফসীর। তাফসীর একক শব্দের ব্যাখ্যাটা হচ্ছে তাফসীর। আর সামষ্টিক শব্দের সমষ্টির ব্যাখ্যা, শব্দ সমষ্টির ব্যাখ্যা মানে যেটা একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সের ব্যাখ্যা যদি হয় তাহলে সেটাকে বলে তাওয়িল। এই হলো তাফসীর এবং তাওয়িলের মধ্যে পার্থক্য, আর তাফসীর এবং তাওয়িলের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। তো এতটুকু জানা থাকলে কোরআনে কারীমের তাফসীর বা যেখানে তাওয়িল আসবে, আমরা তাওয়িল যেমন যখন যারা তাফসীরে তাবারি পড়বেন, তাফসীরে তাবারি পড়লে দেখবেন যে বেশিরভাগ ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এখানে তাফসীর শব্দের পরিবর্তে তিনি কোরআনে কারীমের যেখানে তাফসীর করছেন তিনি তাওয়িল শব্দ ব্যবহার করছেন। এখন তাওয়িল যদি কেউ আবার মুতাকাল্লিমিনরা বা মুতাসাউফিনরা তাওয়িল বলতে যেটা বুঝেন, তারা যদি তাওয়িল বলতে ওই অর্থটা বুঝেন, তাহলে তারা কিন্তু তাফসীরে তাবারি পড়ে কিছু বুঝবেন না। কারণ তাওয়িলের ব্যাখ্যা মুতাকাল্লিমিনদের নিকট, মুতাসাউফিনদের নিকট এটা হচ্ছে একটা ভিন্ন ব্যাখ্যা। তাদের কথা হলো শব্দকে তার প্রাধান্য পাওয়া অর্থ থেকে, বাহ্যিক অর্থ থেকে সরিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা কোনো কারণবশত, এটা হচ্ছে তাদের কাছে তাওয়িল। যেমন এর একটা উদাহরণ আমি দিলাম। কিন্তু সালাফরা তাফসীর এবং তাওয়িল বলতে প্রায় সমার্থকই বুঝতেন, একই প্রায় মানে প্রতিশব্দ। তাওয়িলের প্রতিশব্দ, সমার্থক শব্দ হচ্ছে তাফসীর এবং তাফসীরের সমার্থক শব্দ হচ্ছে তাওয়িল। কোরআনে কারীমের যে আয়াতগুলো আমরা দেখলাম ওইখানেও কিন্তু প্রায় একই অর্থে তাফসীর এবং তাওয়িল ব্যবহার করা হয়েছে, একই অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যে দ্বিতীয় বিষয়টাতে কিছুটা আলোকপাত করছি তা হলো যে সাহাবায়ে কেরামদের মধ্যে কি তাফসীরের চর্চা ছিল, কিংবা সাহাবাদের মধ্যে কেউ কি মুফাসসির
সাহাবায়ে কেরাম কারা ছিলেন। তো এই ক্ষেত্রে প্রথম বিষয়টা আমাদের যেটা জানতে হবে যে সাহাবায়ে কেরামের যুগের পরে সময় যত গেছে, সাহাবায়ে কেরামদের পরে কিংবা হ্যাঁ আহাদুস সাহাবার পরে সময় যত গেছে তত বেশি তাফসীরের প্রয়োজন দেখা দিছে, তাওয়িলের প্রয়োজন দেখা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এত তাফসীর বা এত তাওয়িলের প্রয়োজন ছিল না। ওই সময় এত তাফসীর বা এত তাওয়িলের কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন কেন ছিল না? এর কারণ সাহাবায়ে কেরামরা ছিলেন আহলুল লুগাহ। কোরআনে কারীম যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা ওইটাই ছিল তাদের ভাষা, যে কারণে তার অর্থগুলো বুঝতে তাদের কোনো অসুবিধা, বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনে কারীমের অর্থ বুঝতে তাদের কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয়ত কোরআনে কারীমের নাজিলের প্রেক্ষাপটই, কারণ কোরআনে কারীমের নাজিল তারা প্রত্যক্ষ করেছেন। অবতীর্ণের যখন কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে তখন সেই প্রেক্ষাপট, সেই পরিবেশ তারা প্রত্যক্ষ করেছেন, তারা দেখেছেন যে কোন প্রেক্ষাপটে কি পরিবেশে এই আয়াতটি নাজিল হলো। সুতরাং সেই প্রেক্ষাপট বা সেই পরিবেশে তাদেরকে কিন্তু অনেক আয়াতের মফহুম বা মানা তাদেরকে বলে দিয়েছে। যেমন কেউ একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয় জিজ্ঞেস করছে, পরক্ষণেই কোরআন নাজিল হয়েছে। সুতরাং উপস্থিত সাহাবায়ে কেরামরা এটা বুঝতে তাদের কোনো অসুবিধা হয়নি যে এই আয়াত দ্বারা ওই লোকের এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। তো যে কারণে আহাদুস সাহাবার পরে কিংবা বিশেষত আহাদুত তাবিঈনের পরে তাফসীরের যে ব্যাপক চর্চা বা গবেষণা শুরু হয়েছে সেটা আহাদুস সাহাবাতে ছিল না। এর কারণ ছিল সেটার প্রয়োজন ছিল না। কোরআনে কারীমের যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হচ্ছিল সে বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা সেটাকেই মেনে নিয়েছেন। তাদের আর এর থেকে তাদের প্রয়োজন যতটুকু ছিল কোরআনে কারীম থেকে যতটুকু নেয়ার, তারা সেটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিয়েছেন, কিংবা তারা আহলুল লুগাহ হওয়ার কারণে তারা নিজেরাই সেটা বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী তারা আমল করছেন। এটা তাদের জন্য সহজ ছিল, যে কারণে অতিরিক্ত চিন্তা, গবেষণা এইগুলার প্রয়োজন তাদের ছিল না। তো মোট কথা হলো আহাদুস সাহাবাতে তাফসীরের ব্যাপক চর্চা ছিল না। সাহাবায়ে কেরামদের মধ্যেও মুফাসসির সাহাবায়েদের সংখ্যা তাই খুবই সীমিত, মাত্র কয়েকজন যারা তাফসীর করেছেন। এদের সংখ্যা খুবই সীমিত। দেখা যায় যে আহাদুত তাবিঈনে মুফাসসিরিনদের সংখ্যা যত, তার থেকে অনেক গুণ কম হচ্ছে আহাদুস সাহাবাতে মুফাসসিরিনদের সংখ্যা। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের এই তাফসীর নিয়ে তাফসীর চর্চার প্রয়োজন তাদের ছিল না। কি কি কারণে? এর মধ্যে কিছু কারণ আমরা বললাম। তারপরে যেমন আমরা দেখি যে আরো হচ্ছে যে যেটা বললাম যে তারা আহলুল লুগাহ ছিলেন। ভাষা এই শব্দ দ্বারা কি বোঝায় আরবিতে বা এই শব্দের তাৎপর্যটা কি সেটা তাদের জানা ছিল, তাদের বেশিরভাগেরই জানা ছিল। কোরআনে কারীম নাযালা বিলুগাতিহিম, তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। তারপরে হচ্ছে যে আরবের কালচার সম্পর্কে
তারা অবগত ছিলেন। সুতরাং সেটাও কিন্তু কোরআনে কারীম বুঝতে তাদেরকে সাহায্য করছে। ইহুদি এবং নাসারাদের তাদের সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন। যে কারণে ইহুদি বা নাসারাদের সম্পর্কে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সে বিষয়গুলো তারা সহজভাবে বুঝতে পারছেন। যে কারণে আলাদাভাবে তাফসীর নিয়ে গবেষণা করার তাদের বিশেষ কোনো প্রয়োজন ছিল না। এরপরেও কোরআনে কারীমের বুঝতে বা কোরআনে কারীমের কোনো আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু দ্বিমত পাওয়া যায়। এই দ্বিমতের কারণগুলো কি ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আমরা একসময় আলোচনা করব। এবং আরেকটা বিষয়ে আলোচনার আশা পোষণ করছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিপূর্ণ কোরআন, সম্পূর্ণ কোরআনের তাফসীর তিনি করে গেছেন, দিয়ে গেছেন, নাকি সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা তিনি করেননি। কোরআনে কারীমের এই আয়াত ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার প্রতি জিকির কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেন মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা তাফসীর দিয়ে গেছেন। তা আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনে কারীমের তাফসীর করেছেন কিনা, সাহাবায়ে কেরামদেরকে পুরা কোরআনে কারীমের তাফসীর বলেছেন কিনা, এই মাসআলাটাও মুখতালাফ ফিহ, উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে দ্বিমত আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর করেছেন। অন্যান্য উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সব আয়াতের ব্যাখ্যা দিয়ে যাননি, তিনি কিছু সামান্য আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। তো এই বিষয়ে ইখতিলাফ এবং প্রত্যেকের উভয় পক্ষেরই তাদের দলিল আছে, দাবির পক্ষে দলিল আছে। এইগুলা নিয়ে পরে এক সময় যদি সময় সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয়টা আমরা এখন, যে সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসির সাহাবায়ে কেরাম কারা ছিলেন। মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে মানে যারা সুপ্রসিদ্ধ ছিলেন এরা হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে প্রসিদ্ধ মুফাসসিরিন। প্রসিদ্ধ মুফাসসিরিন বলছি আমরা এই কারণে যে এদের ছাড়াও সাহাবায়ে কেরামদের মধ্যে আরো অনেক মুফাসসির ছিলেন। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মুফাসসির ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আনহুম জামিআ, ওনারাও মুফাসসির ছিলেন। কিন্তু মুফাসসির হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন এই যে কয়জনের নাম আমরা বললাম, খুলাফায়ে আরবা'a, এরপরে ইবনে মাসউদ, ইবনে আব্বাস, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, আবু মুসা আল-আশআরী, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা সুপ্রসিদ্ধ ছিলেন। এখানে এই যে প্রসিদ্ধ যে কজন, তাদের মধ্যেও তাফসীরের দিক থেকে কেউ তাফসীর বেশি করেছেন, কেউ তাফসীর কম করেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, তারা খুব সামান্য তাফসীর কোরআনে কারীমের, তাদের থেকে তাফসীর পাওয়া যায় খুব সামান্য। যদিও তারা মুফাসসির হিসাবে সুপ্রসিদ্ধ, কিন্তু তাদের থেকে কোরআনে কারীমের তাফসীর পাওয়া যায় খুব সামান্য।
অন্যদের তুলনায়। এখন প্রশ্ন হলো যে কেন ওনাদের থেকে তাফসীর সামান্য পাওয়া যাওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে যে ওনারা আগে মারা গেছেন। দ্বিতীয়ত তারা খেলাফতের বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। তৃতীয়ত তারা এমন সব লোকদের মধ্যে ছিলেন যাদের বেশিরভাগই কি ছিলেন? উলামা ছিলেন, যারা আল্লাহর কিতাব সম্পর্কে যাদের জ্ঞান ছিল, তাফসীরের প্রয়োজন যাদের খুব বেশি ছিল না। কোরআনে কারীমের হুকুম আহকাম সম্পর্কে, কোরআনে কারীমের আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, এর দ্বারা কোন হুকুম সাবিত করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে ওই সময় যারা ছিলেন তাদের যুগে যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের বেশিরভাগই এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল ছিলেন, তারা জানতেন। সুতরাং তাদের কাছে আর নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না। যে কারণে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসীর খুবই কম, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসীর খুবই কম, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসীর খুবই কম। তো এই খুলাফায়ে রাশিদার মধ্য থেকে এই তিনজন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের থেকে তাফসীর কম পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এই তিনটা বিষয়। মেজর কারণ হচ্ছে এই তিনটা। নাম্বার 1, তারা আগে মৃত্যুবরণ করছেন। দ্বিতীয় বিষয় হলো তারা খেলাফতের বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তৃতীয় বিষয় হলো যে তারা যে সময়ে ছিলেন ওই সময়ে যারা ছিলেন তাদের বেশিরভাগই আল্লাহর কিতাব সম্পর্কে আলেম ছিলেন, কোরআনে কারীম সম্পর্কে তারা নিজেরাই বুঝতেন। তাদের সময়ে যে লোকগুলো ছিল সেই সমস্ত সাহাবায়ে কেরামরা কোরআনে কারীম সম্পর্কে তারা নিজেরাই বুঝতে পারতেন, এটা তাফসীরের প্রয়োজন তাদের ছিল না। সুতরাং এই কারণে তাদের থেকে তাফসীর কম পাওয়া যায়। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বেশ তাফসীর পাওয়া যায়। তাফসীর, তার বর্ণিত তাফসীর ওনাদের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে যে এই তিনজন যতদিন জীবিত ছিলেন ততদিন আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব থেকে মুক্ত ছিলেন, যে কারণে তিনি ফ্রি ছিলেন। কোরআনে কারীমের তাফসীরের দিকে তার মনোনিবেশের সুযোগ ছিল। এরপরে হচ্ছে তিনি যখন যেহেতু এই তিনজন খলিফা পরে তিনি মৃত্যুবরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন খলিফা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম মারা যাওয়ার অনেক পরে তিনি মৃত্যুবরণ করেছেন, যে কারণে তিনি একটা লম্বা সময় পেয়েছেন, একটা সময় পেয়েছেন। ওই সময় তিনি তাফসীরের দিকে মনোনিবেশ করতে পেরেছেন। আর তার সময়ে তাফসীরের প্রয়োজনীয়তাও দেখা দিছে, যে প্রয়োজনীয়তাটুকু এই তিনজন খলিফার সময়ে কম ছিল। কারণ তাদের সময়ে বেশিরভাগ যে সমস্ত সাহাবারা ছিলেন তাদের বেশিরভাগই কোরআনে কারীমের সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, কোরআনে কারীমের মানা সম্পর্কে, আল্লাহর মুরাদ সম্পর্কে তারা জানতে পেরেছিলেন, যে কারণে তাদের কাছে তাফসীরের বেশি প্রয়োজন ছিল না। পক্ষান্তরে আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই প্রয়োজনীয়তাটুকু প্রবলভাবে দেখা দেয়, যে কারণে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাফসীর অনেক বেশি পাই। এমনিভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, উবাই ইবনে কাব থেকে তাফসীর অনেক বেশি পাওয়া যায়, কারণ তখন তাফসীরের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দেয়। এই হলো মোট কথা যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই মুফাসসির ছিলেন, কেউ কেউ প্রসিদ্ধি লাভ করছেন। যারা প্রসিদ্ধি লাভ করছেন তাদের মধ্যেও কেউ তাফসীর অনেক কম করছেন, কেউ তাফসীর বেশি করছেন। যারা কম করছেন তারা কেন তাফসীর কম করলেন, তাদের থেকে কেন তাফসীর কম পাওয়া যায়, আমরা সেই কারণগুলো বললাম। যারা তাফসীর বেশি করছেন কেন বেশি করছেন, বা তাফসীরের প্রতি যারা মনোনিবেশ বেশি করছেন কেন করছেন, সে বিষয়টাও আমরা বললাম। ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদের পরবর্তীতে তৌফিক দেন, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ, এইভাবে সুপ্রসিদ্ধ সাহাবায়ে কেরাম মুফাসসির, যারা মুফাসসির হিসেবে প্রসিদ্ধ ছিলেন, তাদের বিষয়ে একটু আলোচনা পরবর্তীতে আমরা করব। তো আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার কালাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন,
এবং সে অনুযায়ী তার মুরাদ অনুযায়ী মানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং এই কোরআনকে ইয়াউমাল কিয়ামা আমাদের পক্ষে, এই কোরআন যেন ইয়াউমাল কিয়ামা আমাদের পক্ষে প্রমাণ হয়, আমাদের বিপক্ষে যেন এটা প্রমাণ না হয়। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।